আর এইখানে ছিল প্রায় 1.5 কেজির মতো চিকেন। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। মশলার পরিমাণ অবশ্যই আপনারা বুঝতেছেন। তো আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। আমি কিন্তু এই পটেটো যখনই রান্না করি আমি কিন্তু একেবারেই মশলাগুলো ইউজ করি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1/2 কাপ পরিমাণ, 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি, আর 1 মুঠোর চেয়ে একটু কম দিয়ে দিলাম আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো, ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে ভাজা জিরের গুঁড়ো ইউজ করতে। বাজারের যে পাউডার পাওয়া যায় এগুলো ইউজ না করাই আমার মনে হয় এই রেসিপিতে ভালো, যদি রিয়েল টেস্ট পেতে চান। তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একদম নাড়াচাড়া না করেই 10 মিনিটের জন্য ঢাকনা ইউজ করলাম। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু এমন একটা সবজি, শুটকি, ভাজি, বড়া, পাকুড়া যাই বলেন না কেন সব কিছুর সাথেই মানিয়ে যায়। এই আলুটাকে বিশেষ করে অনেক সুস্বাদু, যেহেতু শীতের অনেক বড় বড় আলু ছিল, প্লাস একদম বালি বালি খেতে, মুখে দিলেই কিন্তু একদম মিশে যায়। নর্মালি যে আলুগুলো আমরা খাই 12 মাস, ঠিক সেই রকম না। তো দেখতে পাচ্ছেন আলু এবং চিকেনটাকে আমি 60-70% মতো সেদ্ধ করে নিয়েছি। যাদের মনে হয় যে ভুনাই খাবেন, ঠিক 1 কাপ পরিমাণ ঝোল আপনারা এইখানে অ্যাড করতে পারেন। আমি যেহেতু খুব ভাসা ভাসা ঝোল খাবো, তাই জন্য আমি প্রায় 1.5 লিটারের মতো পানি ইউজ করেছি, যদিও পরে শুকিয়ে যাবে। এখানে আছে 1.5 কেজি মুরগির মাংস প্লাস 1/2 কেজিরও উপরে আলু। যারা নতুন তাদের জন্য একটি টিপস বলতে পারেন, যখনই দেশি মুরগি দিয়ে আলু রান্না করার চেষ্টা করবেন, আমার মনে হয় ঠিক সেম ওয়েতে রান্না করলেই একদম ভেজাল মুক্ত থাকা যাবে, এমনকি স্বাদে কিন্তু একটুও কমতি হবে না। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো টিপসটি হলো যে মুরগির মাংসটা আগে দেওয়ার পর আলু যখন আমি যেইভাবে আর কি স্টেপ বাই স্টেপ করলাম, ঠিক এইরকম ওয়েতে যদি 10 মিনিট প্রথমেই রান্না করেন, মুরগির মাংসটা যে নিচে থাকে তেল সহ, আমি কিন্তু সব মশলা দেওয়ার পরেই কিন্তু ভাপে বসিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে কিন্তু উপরের আলু কিছুটা সেদ্ধ হয় আর নিচের মুরগির মাংসটা অনেকটাই সেদ্ধ হওয়ার পথে থাকে, প্রায় 20-30% মতো সেদ্ধ হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে রান্না করতে, তাহলে কিন্তু খুব ভালো সেদ্ধ হবে। প্রায় 95%-এর মতো রান্না হওয়ার পর আমি কিন্তু ধনেপাতা ইউজ করলাম। অবশ্যই চেষ্টা করবেন এইরকম রেসিপি যদি শীতের সময়ে করেন একটু একটু ধনেপাতা ইউজ করার, তাতে করে স্বাদ কিন্তু অনেক বেড়েই যায়। আরও 5 মিনিট আমি রান্না করব, তারপরেই আমার রান্নাটা শেষ। আমি আশা করি আমার আজকে সহজ রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আপনাদের মতামত কমেন্টস করে আমাকে জানাতেও ভুলবেন না। আপনাদের একটি লাইক কিন্তু পরের আরেকটি কন্টেন্ট তৈরি করতে অনেক হেল্প করে।